এক সুন্দর বনে থাকত এক জ্ঞানী কাঠবিড়ালি, জ্ঞান দাদু। বসন্তের মিষ্টি সকালে সবাই যখন খেলাধুলায় মত্ত, জ্ঞানদালু কখন ভবিষ্যতের জন্য খাবার জোগাড় করতে ব্যস্ত। তার বন্ধু চঞ্চল খরগোশ আর মিঠুটিয়া সারাদিন শুধু নেচে খেলেই কাটাত। জ্ঞানদাদু একদিন তার বন্ধুদের ডেকে বলল, ভাই সব, এখন খেলার অনেক সময় আছে ঠিকই, কিন্তু সামনে শীতকাল আসছে, তখন সব বরফে ঢেকে যাবে, খাবার পাওয়া যাবে না, এখনই খাবার জমিয়ে রাখো। চঞ্চল আর মিঠু হেসে উড়িয়ে দিয়ে বলল, আরে জ্ঞানদাদু, শীত আসতে তো এখনো অনেক দেরি, এত চিন্তা করো না, চলো আমাদের সাথে খেলো। দিন গড়াতে লাগল, বনে হেমন্ত এলো, গাছের পাতাগুলো রং বদলে ঝরে পড়তে শুরু করল। ঠান্ডা বাতাস বইতে লাগল। জ্ঞানদাদুর খাবারের ভাণ্ডার প্রায় ভর্তি, কিন্তু চঞ্চল আর মিঠু তখনও ভাবল, আহ, এখনও তো অনেক সময় আছে। অবশেষে শীত এলো, চারিদিক বরফে ঢেকে গেল, কোথাও এক টুকরো খাবার নেই। চঞ্চল আর মিঠু ক্ষুধায় ও ঠান্ডায় কাঁপতে লাগল। তারা বুঝতে পারল কি মস্ত বড় ভুল তারা করেছে। বন্ধুদের এই কষ্ট দেখে জ্ঞানদাদুর খুব মায়া হল। সেই তার জমানো খাবার থেকে কিছু অংশ নিয়ে তাদের কাছে এলো এবং বলল, নাও, এগুলো খাও, আর মনে রেখো, আজকের আনন্দ যেমন সত্যি, আগামী দিনের প্রস্তুতিও তেমন জরুরি। চঞ্চল আর মিঠু লজ্জায় মাথা নিচু করে খাবার খেল। তারা তাদের ভুলের জন্য ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল যে তারা আর কখনো ভবিষ্যতের কথা না ভেবে শুধু বর্তমান নিয়ে মেতে থাকবে না। তারা বুঝতে পারল, সময়ের কাজ সময়ে করাই হল বুদ্ধিমানের কাজ। শিক্ষণীয় বিষয়, আনন্দের সময়ে ভবিষ্যতের কথা ভুলে যাওয়া উচিত নয়। সময়ের সঠিক ব্যবহার করলে কঠিন সময়েও ভালো থাকা যায়।